বন্ধুরা, আজকের পৃথিবীতে এমন অনেক হিরোইন রয়েছে যাদের কাছে টাকা আসলে যেন সৌন্দর্য মানে শুধু অশ্লীল পোশাক, কিন্তু আসলে গ্ল্যামার মানে তো শুধু শরীর দেখানো নয়, ভদ্রতাও এক ধরনের সৌন্দর্য। আর তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাউথ ইন্ডাস্ট্রির সেই 10 জন ভদ্র ও মার্জিত নায়িকার সম্পর্কে, যারা সবসময় শাড়ি, চুড়িদার বা ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের উপস্থাপন করেন। তাদের সরলতা আর সৌন্দর্যই তাদের কোটি কোটি ভক্তের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি হবে দারুণ ইন্টারেস্টিং, একদম মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই লিস্টের 1 নম্বর অবস্থানে রয়েছে অনুষ্কা শেট্টি। অনুষ্কা মানে রাজকীয়তা। তাকে প্রায়শই ঐতিহাসিক ও নারী প্রধান চরিত্রে জমকালো শাড়ি বা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। তার সুপারহিট সিনেমা হলো বাহুবলী, দ্য বিগিনিং এবং বাহুবলী 2। এই ছবিতে দেবসেনার চরিত্রে তার শাড়ি ও রাজকীয় লুক ভারতীয় ঐতিহ্যের প্রতীক। তো 2 নম্বর অবস্থানে রয়েছে সাই পল্লবী। সাই পল্লবী তার সরলতার জন্য সুপরিচিত। তিনি পর্দায় এবং বাস্তব জীবনেও খুব সাধারণ মেকআপ ছাড়া সালোয়ার বা শাড়ি পরতে পছন্দ করেন। তো এরপরে রয়েছে কীর্তি সুরেশ। এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রায় ঘরোয়া এবং মার্জিত চরিত্রে অভিনয় করেন। তাকে সাধারণত সুন্দর লেহেঙ্গা শাড়ি বা আনারকলি সালোয়ারে দেখা যায়। আর মজার বিষয়টি হচ্ছে, কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রীর চরিত্রে তার শাড়ি পরিহিত চেহারা তাকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার। তো এরপরে রয়েছে নয়নতারা। লেডি সুপারস্টার নয়নতারা বহু ছবিতে মার্জিত শাড়ি বা সাধারণ সালোয়ার কামিজ লুকে দর্শকদের মন জয় করেছেন। তার সুপারহিট সিনেমা হলো চন্দ্রমুখী এবং রাজা রানী। রাজা রানী ছবিতে শাড়িতে তার বিভিন্ন লুক জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। তো 5 নম্বর অবস্থানে রয়েছেন শোভানা। শোভানা হলেন একজন কিংবদন্তি অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী। তাকে বেশিরভাগ ছবিতেই অন্তত মার্জিত এবং ঐতিহ্যবাহী শাড়িতে অভিনয় করতে দেখা যায়। তো এরপরে রয়েছে বিদ্যা বালান। যদিও তিনি বলিউড তারকা, তবে দক্ষিণ ভারতের সঙ্গে তার গভীর সংযোগ রয়েছে। পাবলিক ইভেন্টে তিনি প্রায় সবসময় জমকালো কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেন। সালোয়ার বা ওয়েস্টার্ন পোশাকে তাকে প্রায় দেখাই যায় না। শাড়ির প্রতি তার ভালোবাসা তাকে ভারতীয় ঐতিহ্যের এক ফ্যাশন আইকন করে তুলেছে। তো 7 নম্বরে রয়েছে রেখা। রেখা তার ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি এবং ভারী গয়নার জন্য পরিচিত। কোনো অ্যাওয়ার্ড শো বা পার্টি তার শাড়ি ছাড়া চলে না। তার রাজকীয় পোশাক তাকে চিরন্তন সৌন্দর্য এবং ঐতিহ্যের প্রতীক করে তুলেছে। তো এরপরে রয়েছে সামাপ্থা রুথ প্রভু। সামাপ্থা ফ্যাশন সচেতন হলো পুরস্কার বিতরণীয় বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে প্রায় ডিজাইনার শাড়ি বা মার্জিত সালোয়ার পরিহিত অবস্থায় দেখা যায়। তিনি আধুনিকতা এবং ঐতিহ্যের একটি সুন্দর মিশ্রণ ঘটিয়ে শালীন পোশাক নিজেকে তুলে ধরেন। তো 9 নম্বর অবস্থানে রয়েছে তৃষা কিষান। তৃষা তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক গ্ল্যামার চরিত্রে অভিনয় করলেও ইভেন্টে তিনি প্রায় ক্লাসিক এবং হালকা কাজের শাড়ি বা আনারকলি সালোয়ার বেছে নেন। তার শান্ত ও মার্জিত ব্যক্তিত্ব পোশাকের মাধ্যমে প্রকাশ পায় তিনি। তো 10 নম্বর অবস্থানে রয়েছে নীতা মেনন। তিনি গ্ল্যামার পোশাকের চেয়েও অভিনয়কে বেশি গুরুত্ব দেন। ইভেন্টে তাকে প্রায় আরামদায়ক এবং ক্লাসিক শাড়ি বা সাধারণ সালোয়ার কামিজ পরতে দেখা যায়। তিনি গ্ল্যামার লুকের চাপ ছাড়াই তার নিজস্ব সরলতা বজায় রাখেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনার প্রিয় ভদ্রনায়িকা কে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এমন আরও কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।